আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুম্মা মোবারক সবাইকে জানাই জুম্মা মোবারকের শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা সেন্ড করতেছি বা আপনাদের মাঝে প্রকাশ করতেছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী টেবুনিয়া বাজার। টেবুনিয়া বাজারের কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাস্তার পাশ দিয়ে যে দোকানপাট উচ্ছেদ হয়েছিল তারই বহিঃপ্রকাশ। কিন্তু দেখেন এমনই একটা কন্ডিশন যে এই রাস্তার এখান দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া অনেক দাঁড়ায় থাকতো। বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতার কারণে বাজারে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এই বাজারের পাশে যে অটো বা সিএনজি স্ট্যান্ড এখানে থাকে সেই মানুষজনের অসুবিধা আমরা কিছু মানুষজনের কাছ থেকে শুনি। এখানে একজন ভাইয়ের দোকান আছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনার এই যে টেবুনিয়া বাজারে যে এত বড় একটা বাজার, এই যে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করার পরে যে বৃষ্টি জলাবদ্ধতা, এতে আপনাদের সমস্যা হচ্ছে না? আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, দোকানদারি করার মতো পরিবেশ নাই এই জায়গা। এখন এই জায়গা দ্রুত কী পদক্ষেপ নিলে আপনাদের ভালো হয়? আমাদের এখানে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। ড্রেন আছে, ওই পিছনে যে পানি যাওয়ার রাস্তা ছিল ওই জায়গা বন্ধ করে থুয়ে দিয়েছে। আপনি প্রশাসনের কাছে কি বলতে চান? প্রশাসনের কাছে বলতে চাচ্ছি যে আমাদের তাড়াতাড়ি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিক, কিন্তু ওরা জানার পরও এই কাজটা করতেছে না। আচ্ছা, ভাইয়ের থেকে শুনে আমরা কিছু অটোওয়ালার থেকেও শুনবো যে তাদের অসুবিধা কি, যে তারা আসলে এরকম সমস্যার মধ্যে আসলে থাকা যায় কিনা, বসবাস করা যায় কিনা। আপনার বাড়ির আঙিনায় যদি এরকম হয় তাইলে তাড়াতাড়ি করো। দেখেন অবস্থাটা খুবই খারাপ। আসসালামু আলাইকুম কাকা। এই যে রাস্তার এই সাইডে আপনারা গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে পানি এত জলাবদ্ধতা, আপনার সমস্যা হচ্ছে না? সমস্যা তো অবশ্যই। কি সমস্যা হচ্ছে বলেন? রাস্তাঘাটে মানুষের চলাফেরার সমস্যা, গাড়ির সমস্যা, নানান সমস্যা। আপনাদের প্রশাসনের প্রতি কোনো কথা বলার নাই এই রাস্তার বিষয়ে? বলার তো অবশ্যই কি বলেন সেটা বলেন। নিজে চোখে দেখে কিন্তু কাজ তো করে না। কয়দিন আগে ভ্রাম্যমাণ আদালতে ভাঙিয়ে দিয়ে গেল, হ্যাঁ ওরা ভাঙিয়ে দিয়েই শেষ, কিন্তু মানুষের দুর্ভোগে পড়েছে এটা দেখার সুযোগ নাই। দেখবে না ওরা? না, দেখবে না। তাহলে এখানে আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ভালো হয়। অবশ্যই ভালো। আপনার মতামত কি? একই কথা, আর কি কবো, এটা কয়দিন ধরে করছে যে কেউ পদক্ষেপ নিচ্ছে না? বাজার কমিটিও নিচ্ছে না। বাধা কমিটি কি বলতেছে? না আচ্ছা, আমার পরিচিত একজন বড় ভাই আছে, যাই হোক আমার পরিচিত খুবই কাছের মানুষ, তার কাছ থেকে কিছু শুনি, দেখি মানুষের মতামতগুলো শুনি। আসসালামু আলাইকুম বড় ভাই। যে আপনার বাজারে এত, আমাদের একটা সুনামধন্য টেবুনিয়া বাজার, আপনি আমার একজন কাছের বড় ভাই, বন্ধু কোয়ালিটির লোক, আপনার দোকানের সামনে যে এত জলাবদ্ধতা, এতে মানুষজনের সমস্যা, আপনার সমস্যা কি? ভাই আমার বিশাল সমস্যা ভাই, বলেন। বেচা কেনা কিছুই নাই। এই যে ভাইয়ের যে ফলের দোকান, 100টা দোকানদার ভাই, এই পানি বদ্ধতা বাড়ানোর জায়গা নাই, ঠিক আছে। এবং আপনার দোকানের সামনে বেচা কিনাও বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ একদম ভাই, মানে আপনারাই আসেন না ভাই। আমরা এই যে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফল এই জায়গায় ফলগুলো বেচতে পারতেছে না, কমলা বেচতে পারতেছে না, ঠিক আছে। একেবারেই মানে পানি বের হওয়ার জায়গা নাই। এখন আপনার এই পানি বের হওয়ার জন্য প্রশাসনের প্রতি আপনার কি মন্তব্য, বলার উদ্দেশ্য কি বলেন? প্রশাসন, আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান বলছে যে পানি বের করে দিবে। এর আগে একবার বের করে দিয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে, আবার বলতেছে যে আছে। আপনাদের সামনে যে সৈয়দ মুমতাজ আলী ভাই, জি জি। আমি মুমতাজ আলী ভাইকে বলতে চাই যে ভাই, আপনি এলাকার মালিক আছে ইউনিয়নের, টেবুনিয়া বাজারেরও একজন চেয়ারম্যান, এলাকার জনপ্রতিনিধি। এই যে মানুষজন, আমি অনেকজনের সাক্ষাৎকার নিলাম, প্রতিটা মানুষের একই বক্তব্য, আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে এই পানিবদ্ধতার কারণে। দেখেন আসলে আমি মোটরসাইকেল ঠেকাইছিলাম হঠাৎ করেই, আমি আবার এসে কাজগুলা মানুষের সামনে বেশি বেশি শেয়ার করি। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসলে দেখেন সমস্যা কতগুলো, দেখেন একটা গাড়ি রাখার মতো কোনো স্কোপ নাই বা একটা জায়গা রাখার মতো কোনো স্কোপ নাই। কিন্তু এই এলাকার যে চেয়ারম্যান মুমতাজ আলী ভাই, উনি একজন ভালো মানুষ আমার জানা মতে। উনি যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই কাজটা দ্রুত করা সম্ভব। ডাক্তার কিছু বলবে। এবং কোন ডাক্তার এবং আরেকজন, আমরা এভাবেই চেষ্টা করব মানুষের সাথে ভালো কিছু। আসসালামু আলাইকুম।